তো বন্ধুরা বর্তমান দিনে আমরা জিও থেকে বা এয়ারটেল থেকে সবাই ফ্রিতে আনলিমিটেড 5G এর সুবিধা পাচ্ছি, মানে ফ্রিতে পুরো হাই স্পিড ইন্টারনেটের সুবিধা পাচ্ছি আমরা এখন। যারা জিও ইউজ করো তাদেরও আনলিমিটেড 5G, যারা এয়ারটেল ইউজ করো তাদেরও আনলিমিটেড 5G। তো হাই স্পিড ডাটা তাও আবার ফ্রিতে। তো 5G ফোন হলেই আমরা আনলিমিটেড ডাটা ইউজ করতে পারছি। তো শুধুমাত্র একটাই কন্ডিশন, 5G ফোন থাকা চাই। পুরো ব্রডব্যান্ডের স্পিড আমরা সিমের নেটওয়ার্কে পেয়ে যাচ্ছি। তো এই যে ফ্রিতে আনলিমিটেড 5G ইউজের মজা আর কিন্তু বেশি দিন নেই। তো ফ্রি সার্ভিস থেকে এবার পেড সার্ভিসের দিকে কোম্পানি যেতে চলেছে। তো সবকিছু এই ভিডিওতে আলোচনা করব, কতদিন ফ্রি থাকবে, আমরা পেড সার্ভিস কবে থেকে পাচ্ছি। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, কারণ 5G ইন্টারনেট আমাদের কিন্তু খুবই প্রয়োজনীয়। হয়তো দেখা যাবে তোমরা যে ভিডিওটা দেখছো সেটাও 5G ইন্টারনেটে। তো এই ভিডিওটি অবশ্যই দেখবে, 5G নেটওয়ার্ক সম্বন্ধে সবকিছু বলবো। তো চলো ভিডিওটি শুরু করে নেওয়া যাক। তো বন্ধুরা 2016-তে তোমাদের মনে আছে কিনা জানি না, 2016-তে প্রথম যখন জিও আসে আনলিমিটেড 4G প্যাকেজ নিয়ে এসেছিল। মানে যত খুশি ফ্রিতে আনলিমিটেড 4G ইউজ করতে পারবে, যে কোনো 4G ফোনে আনলিমিটেড 4G প্যাক, আনলিমিটেড ডাটা ইউজ করতে পারবে। তো 2016-তে ফ্রিতে আসার সাথে সাথে পুরো ইন্টারনেট দুনিয়াতে একটা মহা ভূমিকম্প যাকে বলে সেটা এসেছিল। মানে সবাই এখন হাই স্পিড ডাটাতে মানে অভ্যস্ত হয়ে গেছিল। নিজের ফোন চেঞ্জ করে নিচ্ছে, কেউ কারোর কিপ্যাড ফোন ছিল সে 4G ফোনে আপগ্রেড করে নিয়েছিল। তো সেই রকমও অনেক পাবলিককে দেখা গেছে। আমি নিজেই 4G ইউজ করার জন্য লাইফের জিও ফোন তখন আসতো, সেই ফোনটাও কিনেছিলাম আনলিমিটেড 4G ইউজ করার জন্য। তো আরো অনেক মানুষ অনেক রকম ভাবে 4G ইউজ করেছে, মানে ফ্রিতে পুরো সেবা করে দিয়েছে। সেরা ফিলিংস তখন হাই স্পিড ইন্টারনেট। তো সেই অভ্যাসটা কিন্তু আমাদের এখনো আছে যে 4G হাই স্পিডে আমরা ডাটা সার্ভ করব। তারপরে ধীরে ধীরে কোম্পানি কি করলো, যত কাস্টমার বাড়তে থাকলো ফ্রিতে দেওয়া থেকে পরপর আস্তে আস্তে ডেলি যেখানে আনলিমিটেড ছিল সেখানে ডেলি 4G লিমিটেশন লাগিয়ে দিল। তো কোম্পানি আরো কাস্টমার বাড়লো, কাস্টমার বাড়তে 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 ইউজার বাড়তে বাড়তে ডেলি 2G লাগিয়ে দিল। 2G লাগানোর পরে কোম্পানি এবার ফ্রি সার্ভিস দেওয়া বন্ধ করে দিল। সেই বন্ধ করে দেওয়ার ফলে আমরা তো সবাই 4G প্যাকে অভ্যস্ত, হাই স্পিডে অভ্যস্ত, হাই স্পিড নেটওয়ার্ক ছাড়া আমার ফোন ইউজ করতেই ভালো লাগে না। তো অভ্যাস তো হয়ে গেছে। সেই অভ্যাসের পরে আমাদের রিচার্জ প্ল্যান লাগিয়ে দিল, টাকা দিয়ে রিচার্জ করো এবং 4G এর সুবিধা পাও। সস্তা প্ল্যান ছিল, তারপর ধীরে ধীরে সেই সস্তা এখন অনেক দামে প্ল্যান এখন হয়ে গেছে। তো সেই ফ্রি থেকে শুরু করে এখন আমরা পেড সার্ভিসে কিন্তু ইন্টারনেট ইউজ করছি। তো সেই যত খুশি ফ্রিতে আনলিমিটেডের যে মজাটা এখন সাদাতে পরিণত হয়ে গেছে। হ্যাঁ, এটাই হচ্ছে এখনকার কোম্পানির বিজনেস। সেই ট্রিক্সে জিও বা এয়ারটেল বলো প্রথমে আনলিমিটেড 5G ফ্রিতে দিয়েছে। তো আমরা ফ্রিতে আরামসে ইউজ করছি। মনে হয় 2023 অক্টোবর বা তার আগে থেকে মনে হয় আমরা ফ্রি সার্ভিস পাচ্ছি 5G নেটওয়ার্কে। রিলায়েন্স থেকে তো বলেও দিয়েছে যে তার পুরো অল ওভার ইন্ডিয়াতে 5G নেটওয়ার্কের কাজ প্রায় শেষের পথে। কারণ যখন 5G নেটওয়ার্ক পুরো ইন্ডিয়াতে ধরবে, গ্রামে গঞ্জে সব দিকে 5G নেটওয়ার্ক ধরবে, তখন কিন্তু জিও আর ফ্রিতে সার্ভিস দিবে না। কারণ ফ্রিতে সার্ভিস দিলে তাদেরও অনেক খরচা আছে। কারণ যত কাস্টমার বাড়বে তাকে তত ফ্রি সার্ভিসটা আরো বেশি যাচ্ছে, যত কাস্টমার বাড়বে তত মেশিন পত্র বাড়ছে, তত তাদের স্টাফ বাড়াতে হচ্ছে। তো সেগুলো সার্ভিস কার থেকে টাকা দিবে? সে তো সবসময় ফ্রিতে দিয়ে নিজের ঘর থেকে এসে টাকা দিবে না। তো সেই টাকাও সে আমাদের কাছ থেকে নিতে হবে। তো ফ্রি সার্ভিস প্রায় শেষের দিকে। তো রিপোর্ট অনুযায়ী অক্টোবর, যেরকম 2023-এ সেপ্টেম্বর অক্টোবরের দিকে ফ্রি সার্ভিস এসেছিল 5G নেটওয়ার্কে, সেই রকম 2024-এ সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে আমরা 5G নেটওয়ার্ক আনলিমিটেড যে ফ্রিতে সেবা পেতাম সেটা আর পাবো না। তো প্রায় সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে এই ফ্রি 5Gটা শেষ হতে চলেছে। আর আমরা 5G নেটওয়ার্ক ইউজ করে হাই স্পিড পুরো ব্রডব্যান্ড লেভেলের স্পিড পেয়ে আমরা কিন্তু সেই স্পিডে অভ্যাস হয়ে গেছে। এখন লো স্পিড হলেই ফোন ইউজ করতে ভালো লাগে না, অভ্যাস তো ছাড়তে পারবে না। তাই তোমাদের টাকা খরচা করার দিন এবার চলে এসেছে। তো এই 5-6 মাস আছে, আরামসে তোমরা ফ্রিতে আনলিমিটেড 5G এর সুবিধা নিয়ে নাও। বাকি কখন যে বন্ধ হয়ে যাবে ঠিক নাই, কারণ বন্ধ তো হবেই। কারণ কোম্পানি তো ফ্রিতে দেওয়ার লোক নয়, প্রথমে ফ্রিতে দিয়েছে তারপরে লুটবে। সেই 4G এর আমলেও জিও লুটেছে, এই 5G এর আমলেও জিও এয়ারটেল মিলেই লুটবে। তবে আমি তো শুনছি আবার এয়ারটেলে কোনো কাস্টমারের নাকি বন্ধ হয়ে গেছে, তবে আমার কাছে সঠিক রিপোর্ট নেই। তবে রিপোর্ট অনুযায়ী কিন্তু সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে সমস্ত ফ্রি সার্ভিস 5G এর বন্ধ হয়ে যাবে। তো আরো রিপোর্ট আসছে যে 10 থেকে 20% প্যাকের দাম আরো বাড়বে। মানে 5G প্যাকের জন্য আরো এক্সট্রা তোমাকে রিচার্জ করতে হবে 5G প্যাকের সুবিধা নেওয়ার জন্য। তো হয় তোমরা তার অল্টারনেটিভ হিসাবে তোমরা ব্রডব্যান্ড ইউজ করতে পারো, না হলে তোমরা 4G প্যাকেই চালাও। কারণ অভ্যাস হয়ে গেছে, মানে 4G হলো বলো বা 5G বলো, হাই স্পিড ইন্টারনেট তো চাই। কারণ ভারতে এখন প্রায় ফোন এখন 5G, এখন লেটেস্ট 10,000-এর মধ্যেও 5G ফোন পেয়ে গেছে। তো 5G ফোন কিনছে আর আনলিমিটেড 5G ইউজ করছে। যত ইউজার বাড়বে তত প্যাকের দাম বাড়বে, এইটুকু মাথায় রাখতে হবে। কারণ ফ্রিতে কিন্তু কোনো জিনিস দিবে না কোম্পানি। অনেক দেশে কি হয় যে বেশি দামের খাবারগুলো ছোট ছোট টুকরো টেস্ট করতে দেওয়া হয়, ফ্রি দিয়ে টেস্ট করতে দেওয়া হয়, যাতে খাবারের টেস্টটা বুঝে সেই খাবারটা কেনে মানুষ।
কারণ যদি ফ্রিতে না দিয়ে পয়সা দিয়ে খাবারের টেস্ট করাতে হয়, কোনো মানুষ খেতে যাবে না। ফ্রিতে দিচ্ছে বলেই মানুষ খাবারটা টেস্ট করতে যাচ্ছে, যদি ফ্রিতে না দিত কেউ টেস্ট করতে যেত না। তাই কোম্পানি ও সেই ট্রিক্সটাই কাজে লাগিয়েছে, ফ্রিতে আগে দিয়ে মানুষকে টেস্ট করে নিয়েছে, এখন মানুষের ভালো লেগে আছে, মানুষ এবার সেই খাবারটাই কিনবে যত বেশি দাম হোক না কেন। তো এটা খাবারের ক্ষেত্রে হয়েছে, এটা আমাদের নেটওয়ার্ক প্ল্যানের ক্ষেত্রে হবে। আজকের ভিডিওটাও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর এই চ্যানেলের সমস্ত আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবে। এইরকম আপডেট আমি কিন্তু আমার চ্যানেলে দিয়ে থাকি, আমার চ্যানেলের লেটেস্ট ভিডিওগুলোও তোমরা দেখতে পারো। তো দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, খুশি থাকবে, টাটা।